আল্লাহু আকবার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। গাজীপুরে আওয়ামী লীগ সন্ত্রাসীদের হাতে শহীদদের কাছের বিচার ও নিষেধের দাবিতে বিক্ষোভ মিছিল। তোর বাপ অ্যান্টিব্যাকটেরিয়াল অ্যাডিটিভ যুক্ত সেরা ওয়াটার ট্যাঙ্ক বিশুদ্ধ পানিতে ব্যাকটেরিয়া জন্মাতে দেয় না। বিপ্লবের সকল শহীদদেরকে এবং সকল আহতদেরকে যারা নিজেদের বন্ধুত্ব বরণ করেছে, চাঁপাইনবাবগঞ্জের যে সনি ছেলেরা, তার মাঝে এখনো 22টা ফ্র্যাগমেন্ট নিয়েই সে ঘুরে বেড়াচ্ছে। আমি স্মরণ করতে চাই তারিখকে, স্মরণ করতে চাই জিয়াউরকে, যারা এই চাঁপাইনবাবগঞ্জের সন্তান হয়ে নিজের রক্ত দিয়ে এই বাংলাদেশের নতুন সার্বভৌমত্বকে ফিরিয়ে এনেছে। এই মালদানা চাপাই, মালদানা চাপাই, এই মালদানা চাপাই। কাসেম ভাইকে গাজীপুরে নির্মমভাবে হত্যা করা হয়েছে। এর পিছনে আর কেউ নাই, এই প্রতি বিপ্লবী ফ্যাসিস্ট সেই খুনি হাসিনার সেই পার্টি আওয়ামী লীগই জড়িত। আপনাদেরকে আমি জোরদার ভাবে বলতে চাই, যারা আজকেও এই 2000 ছাত্র শ্রমিক জনতা হত্যার পরেও যারা মনে করেন যে আপনারা রাজনৈতিক ভাবে কায়েম করতে পারবেন, আপনাদেরকে বলতে চাই, আপনি কি আপনার দল সম্পর্কে ন্যূনতম জ্ঞান রাখেন? আপনারা জ্ঞান রাখেন না। যাকে আপনারা নবী বানিয়েছেন, এ পার্টি কখনো কোনো পার্টি না, এটা ধর্মে পরিণত হয়েছে। আপনি যদি না মানতে চান তাহলে আপনাকে সেই জায়গা থেকে মাইনাস করা হবে। এখানে সম্পূর্ণ একনায়কতন্ত্র হয়েছে। তার প্রথম এবং একদম সুষ্ঠু একটা উদাহরণ হলো বাকশাল। বাকশাল হচ্ছে শেখ মুজিব কায়েম করতে পারে নাই, তো কায়েম করেছে তার একমাত্র মেয়ে, যে এখানে এসে আমাদের ফ্যাসিবাদের শক্তিকে করে তুলেছে। সংবিধান, সাংবিধানিক আইন ও রাজনীতি বাংলাদেশ প্রসঙ্গ, এই বইটাকে দেখবেন 51 নম্বর পৃষ্ঠায়। যখন এখানে চলছিল আপনাদের আওয়ামী লীগের ভোট নির্বাচন, তারা যখন হারতে চলেছিল, জাসদ যখন জিততে চলেছিল, তখন তারা এই যে কেন্দ্রীয় এই বেতার কেন্দ্র রয়েছে, সে প্রচারটাকে নিয়ে এসে আনা হয় বঙ্গভবনের সেই কন্ট্রোল রুমে। কেন? তারা জানতো তারা সেই নির্বাচন হেরে যাবে। তারা কি করলো? তারা নিজেদের মতো করে সেই নির্বাচনকে পক্ষীভূত করে নিজেদের ব্যালট হেলিকপ্টার দিয়ে পাঠিয়ে হয়েও তারা হলো নিজেদের নির্বাচনকে সফল করেছে। আপনারা কি মনে করছেন আপনার যে শেখ মুজিবকে এত পাঠ পড়ানো হচ্ছে, আপনাদেরকে যে ব্রেন ওয়াশ করা হচ্ছে, এই যে আপনাদেরকে লোভ দেখানো হচ্ছে, একটু পড়ালেখা করবেন, ভালো করে দেখতে পারবেন জাসদের কতগুলো মানুষকে তারা 10,000 নেতা কর্মীকে তারা হলো গ্রেফতার করেছে। শেখ মুজিব সিরাজ শিকদারকে হত্যা করেছে, মোশাররফ হোসেনের মতো মানুষকে হত্যা করেছে। 74-এ যখন এরকম দুর্ভিক্ষ সৃষ্টি হলো, যখন 74-এ এই দুর্ভিক্ষের সময় যখন হচ্ছে এই বিদেশি সাংবাদিকরা তাকে ধরলো, শেখ মুজিবকে ধরলো যে এটা কি হচ্ছে, তার উত্তর ছিল, আমরা পদক্ষেপ নিয়েছি, খাদ্য দান করছি, সেজন্যই মাত্র 27,000 মানুষ মারা গেছে, নাহলে দে উড বি ডেড ফর মিলিয়নস। এটা কোন ধরনের কথা? আপনারা কি দেখতে পান না? ইতিহাস আপনারা ভুলে যান। আজকেও চাঁপাইনবাবগঞ্জে লিফলেট বিতরণ কার্যক্রম চলছে, কখনো কোনাতে, কখনো চিপাতে।
এই সমস্ত সিস্টেমকে তারা পক্ষীভূত করে গেছে। আজকে অন্তর্বর্তী সরকার যখন কাজ করতে চায়, তখন এই যে ব্যুরোক্রেটরা রয়েছে কিংবা এই যে আমলাতন্ত্ররা রয়েছে, তারা কোনো কার্যক্রমকে সফল হতে দেয় না। চাঁপাইনবাবগঞ্জে যখন কোনো একজন সন্ত্রাসীকে বা কোনো আসামিকে ধরা হচ্ছে, কি হচ্ছে? জামিন হয়ে যাচ্ছে। আইনি প্রক্রিয়া অবশ্যই স্বাধীন হতে হবে, তা বলে এতটাও স্বাধীন না যে আপনি আপনার আসামিকেই স্বাধীন করে দেবেন। আমি এবং আমরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চাঁপাইনবাবগঞ্জ কড়াভাবে বলে দিতে চাই, আমরা সব সময় অন্যায়ের বিরুদ্ধে ছিলাম, আছি এবং থাকবো। আপনারা কি মনে করেছেন হুমকি দিবেন, আগুন জ্বালাবেন, পালিয়ে যাব? সম্ভব না। কারণ আমরা অলরেডি ইতিমধ্যে বন্দুকের নল থেকে ফিরে এসেছি। আপনারা যদি কিছু করতে পারতেন, 16 বছরে যে আপনারা ফ্যাসিজম তৈরি করেছিলেন সেটা দিয়ে করতে পারতেন। আমি মোটা থেকে আরো একটি কথা বলতে চাই, আমাদের এই চাঁপাইনবাবগঞ্জে যত প্রকারের দুর্নীতি এবং অনিয়ম, এটা রুখে আপনাদেরকে দাঁড়াতে হবে। আপনারা বাংলাদেশের নাগরিক, আপনার কাছে একটা এনআইডি আছে, ভোটার আইডি কার্ড রয়েছে। মনে রাখবেন, আপনি নাগরিক হিসেবে একজন প্রথম ব্যক্তি, আপনি দেশের হলো এখানে পরিচালনাকারী, আপনি সিদ্ধান্ত নেবেন, কিন্তু আপনাকে প্রজা হিসেবে রাখা হবে, এটা তো কখনো হওয়ার কথা না। আমরা অন্যায়ের বিরুদ্ধে সব সময় রুখে দাঁড়াবো এবং আমাদের যে ভাই কাশেমকে শহীদ করে দেওয়া হয়েছে এই বাংলার মাটি থেকে, তাকে তার এই যে পরিবারকে এভাবে দুর্বল করে দেওয়া হয়েছে, আমাদেরকে শক্তিকে ভেঙে দেওয়ার চেষ্টা করা হয়েছে। আমরা এই মুহূর্তেই আমরা বলতে চাই, অলরেডি ইতিমধ্যেই আমরা হলো ডেভিল হান্টের মধ্যে রয়েছি, আমরা কাউকে ছাড় দিব না। গত 16 বছর বিএনপিরা এখানে সংগ্রাম করেছে, জামাতেরা সংগ্রাম করেছে। কি মনে করেছেন তাদেরকে আপনারা মাইনাস করবেন? আপনাদের নিয়মই হচ্ছে মাইনাস গেম খেলা। আপনাদের নিয়ম হচ্ছে বাংলাদেশে কোনো নতুন রাজনৈতিক দল যেন তৈরি না হয়, আপনাদের মধ্যেই বারংবার ফিরে আসুক, এটাই আপনাদের চিন্তাধারা। আমরা এটা হতে দিব না, দিব না, দিব না। সন্ত্রাসীদের হাতে আমাদের জুলাই বিপ্লবের ভাই শহীদ কাসেম হত্যা হওয়ার পর আমাদের কাছে সম্পূর্ণ স্পষ্ট হয়ে গেছে, এই আওয়ামী লীগ আর কোনো পার্টি না, এটা হিটলারের নাৎসি পার্টি। হিটলারের নাৎসি পার্টিকে যেভাবে এই পৃথিবী থেকে বিলুপ্ত করে দেওয়া হয়েছিল, আওয়ামী লীগকে যেন এভাবে আমাদের বাংলাদেশ থেকে বিলুপ্তি করে দেওয়া হয়। এই কথা বলে আমরা আমাদের আজকের এই বিক্ষোভ কর্মসূচি সমাপ্ত ঘোষণা করছি। আসসালামু আলাইকুম।